আজকে করব আমি দেশি মুরগির ঝোল। আমি কড়াইতে তেল দিয়ে গরম করে ফেলেছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখো আলুগুলো ছোটো ছোটো করে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। দেশি মুরগি কষার থেকে ঝোলটা বেশি ভালো লাগে। এই যে আমি মুরগি দেখো ম্যারিনেট করেছি, এর মধ্যে আমার সব মশলা দেওয়া। আর পেঁয়াজটা আমি ভেজে নেব। আর আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দেবো। আর দিচ্ছি লবণ, রাখছি আমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। ঠিক আছে, এবার আমি যেটাতে ম্যারিনেট করে রেখেছি সেটার মধ্যে আমি দেখো এটা তুলেও নিলাম। আমার এটা ভাজা হয়ে গেল। এবার পেঁয়াজটাকে ভাজবো। আর তার মধ্যে আমি ম্যারিনেটের মধ্যে পেঁয়াজ বাটা, একটুখানি রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করেছি। করে সেটা দিয়ে মাংসের মধ্যে আগের থেকে আমি 8 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তার মধ্যে লবণ দেবে না, লবণ পরে দিতে হবে, জল ছেড়ে দেবে। আর একটু হলুদও দিয়েছিলাম ম্যারিনেটে। এবার আমি পেঁয়াজ ভাজার মধ্যেও একটু হলুদ দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে তারপরে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আবার পেঁয়াজটাকে তুলে নেব। পেঁয়াজ ভাজা তুলে নিয়েছি। ওই তেলটার ভিতরেই কিন্তু অনেকটাই তেল আছে, এটা সর্ষের তেলেই করছি পুরোটা। কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিয়ে এটা ফোড়নে দিলাম। এটা ফোড়ন দিলে মাংসটা সুন্দর একটা গন্ধ আসবে আর মাংসটা খেতেও খুব দারুণ হবে। দেশি মুরগিটাকে এইভাবে করলে গরম ভাতের সঙ্গে জাস্ট দারুণ লাগে। এবার আমি এর মধ্যে কিন্তু আমার সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি পুরোটাই এখন সুন্দর করে কষাবো। আর এর মধ্যে আমি যা যা মশলাগুলো দেবো সেইগুলো তোমরা দেখতে থাকো। আমি আগেও দেখিয়ে নিয়েছি। এবার এই পরিমাণটা আমার এখানে 600 মাংস আছে। এদিকে আমি গরম জলটাও কিন্তু বসিয়ে দিয়েছি। 600 মাংসতে আমার যতটা লাগবে সেই পরিমাণেই এখানে দিয়েছি। আলুটাও এভাবেই দিয়ে দেবে, মানে আলুটাও তো কষাতে হবে। এই জন্য এর মধ্যে সব মশলাটাও ঢুকে যাবে আলুর মধ্যে। আর ম্যারিনেট করাতে মাংস অনেকটাই আমার ম্যারিনেটেই লেগে সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিচ্ছি আমি 1/2 চামচ লবণ। 1/2 চামচই হবে না, 1 চামচ দিও তোমরা। আচ্ছা, আর হলুদ আগে দিয়েছি। এবার আমি আবার 1/2 চামচ হলুদ দিলাম। আচ্ছা, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ মতো। 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1/2 চামচ দিলাম। এবার এটাকে ভালো করে আবার কষিয়ে নেবো। আমার এদিকে গরম জল হচ্ছে। পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটাও কষানোর মধ্যেই দিয়ে দেবো। এইবার এই পেঁয়াজ বাটা ভাজা দিলে কী হবে, দারুণ টেস্ট হয়। জন্য গ্যাসটাকে ভেজে আগে তুলে রেখেছিলাম। সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে কষাবো। আর তোমরা ঝালটা যে যেমন খাবে সেইভাবেই তোমরা লঙ্কার পরিমাণটা দিও। আমি গোলমরিচের গুঁড়ো এবার একটু দিয়ে দিচ্ছি, এটাতেও আর একটু স্বাদ বাড়াবে গোলমরিচে। তোমরাও গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেবে। আর কালারটাও কত সুন্দর আসছে। আমার কিন্তু মাংস কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি প্রায় গরম জলটা পুরোটা ঢেলে দিলাম। আমার যতটা মাংসের ঝোল দরকার আমি ততটাই জল দেবো। তোমরাও সেটাই করবে, পরিমাণটা তোমাদের মাংস অনুযায়ী দেবে। একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে ফুটতে দেবে। আর তার সাথে একটু লবণটা দেখে নিলাম, মনে হলো আরেকটু লাগবে, তাই আমি আবার একটু লবণ দিলাম। তোমরাও এটা দেখে নেবে। ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু 5 মিনিট পরে আবার ঢাকনাটা তুললাম। আমার মাংসটা এরকমভাবে ফুটছে সুন্দর করে। একদম পুরো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েই করবে। ঢাকনা চাপা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার দিলাম। এবার আবার তুলে দেখো আমার কিন্তু মাংস মোটামুটি সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো আমি দিয়েছি। তোমরাও এটা পরিমাণ মতোই দেবে।
যারা 600 মাংস 700 মাংস পাবে তাদের জন্য এইটুকু পরিমাণ আমি 4টে পেঁয়াজ দিয়েছিলাম, হয়ে গেছে।